আল্লাহর নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হযরত মুআজ ইবনে জাবালকে একটা গাধার পিছনে উঠায়া হযরত মুআজ ইবনে জাবালকে ডাক দিয়া বলেন, ইয়া মুআজ, হে মুআজ, হাল তা'লামু মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার কি তুমি কি জানো? হযরত মুআজ ডাক দিয়া বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, প্যারা নবী, আল্লাহর পাওনা বান্দার উপর হচ্ছে বান্দা তার রবের ইবাদত করবে, আইয়াবুদু রাব্বাহ, বান্দারা তাদের রবের ইবাদত করবে, রবের গোলামি করবে। এটা হলো রবের পাওনা বান্দার কাছে। সবাই বলুন তো আমাদের রবকে? আমাদের রব হলেন আল্লাহ। তো রবের পাওনা বান্দার কাছে, গোলামের কাছে হলো গোলাম তার রবের ইবাদত করবে। এবার আল্লাহ পাক আল্লাহর নবী প্যারা নবী আবার হযরত মুআজ ইবনে জাবালকে বলেন, মুআজ রে, তুমি কি জানো বান্দার পাওনা আল্লাহর উপর কি? বান্দার পাওনা আল্লাহর কাছে কি, তুমি কি সেটা জানো? মুআজ ইবনে জাবাল ডাক দিয়া বলেন, নবীজি গো, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি জানি না। নবী আমার ডাক দিয়া বলেন যে বান্দার পাওনা আল্লাহর উপর হচ্ছে বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দেওয়া। আমাদের পাওনা, বান্দার পাওনা রবের কাছে। রবের কাছে বান্দার পাওনা হলো রব আমাদেরকে জান্নাত দিবেন, এটা আমাদের পাওনা। সুবহানাল্লাহ পড়েন। বান্দা যদি রবের পাওনা দিয়ে দেয় তাহলে রব আমাদের পাওনা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের রবের গোলামি করব, রবের দাসত্ব করব, তাহলে রব আমাদের পাওনা দিয়ে দিবেন। কারণ রব আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছে। আমার রব, আমার আল্লাহ নিজে মেজবান হয়ে আমাদের কি জান্নাতি করাবেন। দুনিয়ার জমিনে আমরা হলাম মুসাফির। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, যখন আমরা আখিরাতে চলে যাব, পরকালে চলে যাব, আল্লাহ নিজে হবেন মেজবান, আমরা হব মেহমান। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে নিজে মেজবান হয়ে মেহমানদারি করাবে। এজন্য ইবাদতের জন্য, গোলামের জন্য আমার রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। রব নিজে বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আমার আল্লাহ বলেন, তাদেরকে আদেশ দেওয়া হয় নাই, কেবলমাত্র আদেশ দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ পাকের একনিষ্ঠ ইবাদতের জন্য। তারা যেন রবের ইবাদত করে, রবের গোলামি করে, সেটার জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন। সুতরাং রবের আদেশ মানা আমাদের জন্য ফরজ। রবের আদেশ মানা কি? আওয়াজ দিয়ে বলতে হবে, ফরজ। কোরআন কারীম অন্যত্র আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, মানুষ এবং জিন্নাত, এই দুই মাখলুক, এই দুই জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য, গোলামির জন্য। সুবহানাল্লাহ। বাস্তবে আমরা কি আল্লাহর গোলামি করি? একটু চিন্তা করেন, 24 ঘন্টায় আপনি
আল্লাহর গোলামি কতক্ষণ করেন আর শয়তানের গোলামি কতক্ষণ করেন, মানুষের গোলামি কতক্ষণ করেন, একটু হিসাব মিলান, তো হিসাব মিলে যাবে। আমার বন্ধুগণ, রবের হক, হকুল্লাহ, আল্লাহ পাকের পাওনা হচ্ছে আমরা রবের গোলামি করব। আজকে যে আমরা এখানে বসে আছি এটাও আল্লাহর পাওনা, এটা আল্লাহর হক, আল্লাহর অধিকার। আমরা এখানে বসে যে সময়টা দিচ্ছি এটা আল্লাহর রাস্তায় ব্যয় হচ্ছে, আল্লাহ পাক খুশি হচ্ছেন, যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হক আবার দুই ভাগে বিভক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হকের ব্যাপারে যখন হিসাব নিকেশ করবেন, তখন আল্লাহ পাক তার নিজের হকের ব্যাপারে বান্দার কাছ থেকে কিছু হিসাব নিকাশ মিলাবেন। তার মধ্যে আল্লাহর এক প্রকারের হক আছে, আল্লাহ ছাড় দিবেন না। এক প্রকারের হক আল্লাহ কখনো ছাড়বেন না। সেটা কি? সেটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে যা আল্লাহর হক যারা নষ্ট করেছে, এই হকের ব্যাপারে আল্লাহ ছাড় দিবেন না। এজন্য সূরাতুন নিসার 36 নং আয়াতে কারিমা এর অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সেখানে দুইটা নির্দেশ দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। নির্দেশ কার? জোরে বলেন আল্লাহর না মুল্লার? ইবাদত করতে হবে, এটা আল্লাহর আদেশ না মুল্লার আদেশ? আপনারা মনে করেন যে মসজিদে হুজুর বারবার নামাজের কথা কয়, এটা মনে হয় মুল্লাজির আদেশ। আসলে কি মুল্লা বাবার আদেশ না আল্লাহর আদেশ? আল্লাহ। মুল্লার আদেশ হলে আমরা নাই মানলাম, কিন্তু আল্লাহর আদেশকে অপেক্ষা করা যাবে না। আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। কেমন গোলামি হবে, কেমন দাসত্ব হবে, আমার আল্লাহ তাআলা সেটাও বিস্তারিত আলোচনা করেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার আল্লাহ বলেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তোমরা তার সাথে কোনো অংশীদার সাব্যস্ত করবে না, এটা আল্লাহর পাওনা। ইবাদত করা যেমনি আল্লাহর পাওনা, শিরক না করা সেটাও আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার। কেউ যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তাহলে আল্লাহর হক নষ্ট করলো। আল্লাহ পাকের শিরকের মাধ্যমে আল্লাহর হক যে নষ্ট করবে, আল্লাহ পাক এই হকের ব্যাপারে ছাড় দিবেন না। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে শিরকের মতো জঘন্যতম পাপ করে যারা আল্লাহর হক নষ্ট করেছে, হাসরের কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। তাদের পারাপারের কোনো সুযোগ নাই। কোরআন কারীমে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু, আল্লাহ কখনো ক্ষমা করবে না, আন ইউশরাকা বিহি, তার সাথে যে শরীক করবে, শিরকের মতো গুনাহ যে করবে, আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবেন না। ঘোষণাটা কার? আওয়াজ দিয়ে বলেন বাবা, কার? আল্লাহ বলেছেন নিশ্চয়ই কখনো ক্ষমা করবে না। কেউ যদি এরকম কথা বলে যে আমি নিশ্চয়ই এটা করব না, আর কেউ যদি বলে আমি এই কাজ করব না, দুই কথা কি সমান? নিশ্চয়ই আমি এটা করব না আর স্বাভাবিকভাবে বললে আমি এটা করব না, দুই কথার মধ্যে বেশ কম আছে না নাই? অবশ্যই। আল্লাহ পাক এখানে একটি শব্দ প্রয়োগ করে বলেছেন ইন্না, নিশ্চয়ই
যেটা দৃঢ়তা বোঝায়, কথার ওজন বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন নিশ্চয়ই লা ইয়াগফিরু, আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে কি করে শিরক? কোনগুলা জানেন তো? কোন মানুষ যদি মানুষকে সেজদা দেয় তো কি হয়? ইবাদত হয় না শিরক হয়? শিরক হয়। মাজারে যে কেউ যদি জিয়ারত না করে সেজদা দেয় তো ইবাদত হয় না শিরক হয়? শিরক হয়। কেউ যদি তাজিমি সেজদা, পীর সাহেবকে তাজিমি সেজদা দিচ্ছে এই কথা বলে পীর সাহেবকে কদম বুসি না করে সেজদা দিয়ে দেয়, তাহলে সেটা কি হবে? শিরক হয়ে যাবে। কেউ যদি এমন কথা বলে, আল্লাহ যদি আমার এই সন্তানটারে লন্ডন না পাঠাইতো তাহলে না খেয়ে মারা যেতাম, তো কি হলো এটা? যেরকম, কারণ লন্ডনের যে সন্তান, এই সন্তান কি আপনার রিজিকের মালিক? যদি দোকানটা না দিতাম তাহলে হয়তো না খেয়ে মারা যেতাম, দানা পানি পেতাম না। এরকম অনেক কথা কয় কি না? এগুলো শিরক। আমাদের মনের অজান্তে আমরা অনেক কথাবার্তা বলেই ফেলি, এগুলো শিরক হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এরকম গুনাহ যারা করবে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, সরাসরি আল্লাহর সাথে, ইবাদতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর ইবাদতের সাথে অংশীদার সাব্যস্ত করার নাম হচ্ছে শিরক। আর শিরকু বিজাত ওয়াস সিফাত ওয়াল ইবাদাত, আল্লাহর সিফাতের সাথে, জাতের সাথে, ইবাদতের সাথে অংশীদার সাব্যস্ত করা, কাউকে সমকক্ষ দাঁড় করানো, সেটাই হচ্ছে শিরক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য এই গুনাহ আল্লাহ কখনো কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন না। আবার আল্লাহ বলেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আর যত গুনাহ আছে কেউ যদি সেই গুনাহগুলো করে ফেলে তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, চাইলে আমার আল্লাহ শাস্তি দিবেন। কেউ যদি নামাজ না পড়ে, সারা জীবন নামাজ পড়ল না, রব যদি চায় তার ক্ষমা করে দিবে। কেউ যদি সারা জীবন রোজা না রাখে, ফরজ রোজা রাখলো না, কিন্তু জীবনে এমন কিছু আমল করেছে, অন্যান্য এমন কিছু আমল আছে যে আমলগুলোর মাধ্যমে রব খুশি হয়ে গেছেন, কিন্তু সারা জীবন ফরজ রোজা না রাখার কারণে সে অপরাধী, সে কবিরা গুনাহগার, রবের বিধানটা লঙ্ঘন করেছে। কিন্তু রব তার এমন কিছু আমলকে পুঁজি বানায়া রব তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। রব এবার তার জীবনের সমস্ত ফরজ রোজাগুলো ভঙ্গ করার যে গুনাহ, সেগুলার শাস্তি রব নিজ দয়া গুণে মাফ করে দিয়েছে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? রব চাইলে কাউকে বেকসুর খালাস দিয়ে দিবেন, আর রব যদি চায় তাহলে এমন নিরপরাধ মানুষটাকে আল্লাহ আটকায় ফেলবে, পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা আমার আল্লাহর হাতে। সম্মানিত হাজরিনের জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরেক প্রকারের হক আছে, রব যদি চান মাফ করে দিবেন, রব যদি চায় তাহলে শাস্তি দিবে, আযাব দিবে। এটা হলো আল্লাহর এবং বান্দার মধ্যকার সম্পর্ক, এটা হলো আল্লাহ এবং বান্দার মধ্যকার হক, আল্লাহ এবং বান্দার মধ্যকার লেনদেন। যেমন আল্লাহর পাওনা আমাদের উপর, আমরা রবের গোলামি করব। নামাজ এটা আল্লাহর দেওয়া বিধান, আমাদের কাছে রবের পাওনা। রোজা এটা রবের বিধান, আমাদের কাছে রবের পাওনা। যাকাত এটা রবের পাওনা। কুরবানি এটা আল্লাহ পাক বিধান নির্ধারণ করেছেন, এটা আমরা রবের জন্য করি। হজ এটা আল্লাহ পাক আমাদের উপর নির্ধারণ করেছেন, এটা আমরা আল্লাহর জন্য করি।
সুতরাং আমাদের এই ইবাদতগুলোতে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে রব চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিবেন। কথা বুঝতে পারছেন? ইবাদত সংক্রান্ত যত বিষয়, রব এবং বান্দার মধ্যকার সম্পর্ক, এগুলো আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, শাস্তিও দিতে পারেন। গেল দুই, হাক্কুল ইবাদ। আম্মা জানা সিদ্দিকা বর্ণনা করেন এমন কিছু হক, এমন কিছু বিধান, যে বিধানগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত নয়, বান্দার সাথে সম্পৃক্ত। বান্দার সাথে আরেক বান্দার মধ্যকার সম্পর্ক, এমন হক যেগুলো আছে এগুলা আল্লাহ পাক সেই ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। বান্দা যতক্ষণ পর্যন্ত না ক্ষমা করবে, স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ ক্ষমা করবে না। তো বুঝাইতে পারছি আপনাদের? বান্দার সাথে বান্দার মধ্যকার যত লেনদেন আছে এগুলা যদি বান্দা ক্ষমা করে না দেয় তাহলে রব ক্ষমা করবেন। তাহলে কোনটার গুরুত্ব বেশি? আল্লাহ এবং বান্দার মধ্যকার যে হক এটার গুরুত্ব বেশি, না বান্দার সাথে বান্দার যে হক ওইটার গুরুত্ব বেশি? একটু বলেন না। বান্দার সাথে বান্দার যে হক, যে পাওনা, যে লেনদেন, ওইটা রবও ক্ষমা করবেন না যদি বান্দা ক্ষমা না করে দেয়। এজন্য তো জানাজার সামনে হাজির করে আমরা বলি, যদি ওনার সাথে কোনো ধরনের লেনদেন থেকে থাকে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব, বলে কিনা? আপনাদের এলাকায় আসেনি এরকম? যেই লোকটা জবান খুলে কথা বলতে পারবে না যে অমুকে আমার কাছে এত টাকা পায়, অমুক দোকানদার আমার কাছে 5,000 টাকা পাও না, অমুক বাজারে বোয়াল মাছের টাকা এখনো পরিশোধ হয় নাই, অমুক সবজিওয়ালার 150 টাকা এখনো আমার কাছে আছে। এই লোকটার জবান স্তব্ধ, লাশ হয়ে আছে, কথা বলার কোনো যোগ্যতা নাই। এখন তার সন্তানরা বলতেছে যদি পাওনা থেকে থাকে আমাদেরকে বলবেন, পরিশোধ করব। আসলে এই সময় 150 টাকা, 250 টাকা, 1500 টাকা এগুলার কথা কেউ কি আর লজ্জায় বলে? কথা বলেন। আপনি একজন ঋণদার হয়ে আপনি কবরে যাচ্ছেন, এতে করে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এজন্য এই ব্যাপারে হাদিসের মধ্যে বড় কঠোরতা এসেছে যে বান্দার সাথে বান্দার যে একটা সম্পর্ক, বান্দার সাথে বান্দার যে লেনদেন, এটার গুরুত্ব বড় বেশি। যদি বান্দা মাফ না করে দেয় তাহলে আটকা পড়ে যাবে, হাসরের মাঠে পারাপারের কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, দরুদ শরীফ পড়ে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশর, মিন ওয়াজহিকাল মুনীর, লাকাদ নাওয়ারাল কমর, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, ইয়া রাব্বি বিল মুস্তাফা بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم، صلى الله صلى الله عليه صلى الله على
সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তো বান্দার সাথে বান্দার যে সম্পর্ক, লেনদেন, পাওনা, এটা বান্দা যদি ক্ষমা না করে দেয় তো ক্ষমা পাবেন না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী, প্যারা নবী, রাহমাতুল লিল আলামিনের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এমন একজন সাহাবী, তার নাম হলো আবু হুরায়রা। 5374টা হাদিস বর্ণনা করেছেন। সেই আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, নবী আমার বলেন, আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় দরিদ্র লোক কে? তোমরা কি জানো? পরিচয় দিতে পারবে কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল মুফলিসা ফীনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব দরিদ্র লোক, যার টাকা পয়সা নাই, যার দিরহাম নাই, দিনার নাই, এমন লোক হচ্ছে সবচেয়ে দরিদ্র। দুনিয়ার ভোগ্য সামগ্রী যার নাই, দুনিয়ার জমিনে চলাফেরা করার মতো সামর্থ্য যার নাই, অর্থ সম্পদ নাই, সে হচ্ছে দরিদ্র। আপনারা কি বলেন? দুনিয়ার জমিনে যার টাকা পয়সা নাই, যার সহায় সম্পত্তি নাই, এমন লোককে আমরা দরিদ্র মনে করি। কেউ বা বলে যার কথা বলার যোগ্যতা নাই, যে লোকটা হলো বুবা। কেউ বা মনে করবে যার চলার যোগ্যতা নাই, যে লোকটা হলো ল্যাংড়া, নিজে নিজে চলাফেরা করতে পারে না, এমন লোকটা হলো একেবারে নিঃস্ব দরিদ্র। আল্লাহর নবী, প্যারা নবী বলেন, আমার সাহাবীরা রে, শোনো শোনো, না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আসরের কঠিন ময়দানে আমার কিছু উম্মত এমন অবস্থায় দাঁড়াবে, নামাজের সওয়াব হলো তার পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। রোজার সওয়াব হলো পাহাড় সমপরিমাণ, যাকাতের সওয়াব হলো পাহাড় সমপরিমাণ। এত সওয়াবের মালিক, দুনিয়ার জমিনে এত বেশি সওয়াব অর্জন করেছে, এত বেশি নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, তথাপিও নবী আমার বলেন, কাদ শাতামা হাদা। এক লোক বলবে, ওগো আল্লাহর নবী, এক লোক বলবে, রব পরওয়ারদিগার আলম, আহকামুল হাকিমিন, তোমার বান্দার বিরুদ্ধে আমার কমপ্লেইন আছে, তোমার বান্দার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। তোমার বান্দা দুনিয়ার জমিনে আমাকে একটা গালি দিয়েছিল, গালি, তোমার বান্দা আমারে গালি দিয়েছে, তোমার বান্দা আমাকে একটা অপবাদ দিয়েছে, গালমন্দ করেছিল, যার কারণে আমার অন্তরে, আমার কলিজায় আঘাত লেগেছে। ও আল্লাহ, আজকে তুমি হাসরের মাঠে আমার সেই পাওনাটুকুন পরিশোধ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, আমার বান্দা কি পরিমাণ সওয়াব দিলে পড়ে তার মনের আঘাত, মনের ব্যথা, যন্ত্রণা দূর হয়ে যাবে, তার পাওনাটা পরিশোধ হয়ে যাবে, সেই পরিমাণ সওয়াব তার নামায় আমল থেকে আমার এই পাওনাদার বান্দার আমল নামায় ট্রান্সফার করে দে। যে লোকটা নামাজের সওয়াব, যাকাতের সওয়াব এবং রোজার সওয়াব নিয়ে দাঁড়িয়েছে হাসরের মাঠে, তার বিরুদ্ধে একজন অভিযোগ দিবে যে দুনিয়াতে আমারে গালি দিয়েছিল। এরকম একজন আরেকজনকে আমরা গালে গালাজ করি তো, কথা কোন করি কিনা?
করার কারণে আমাদের অন্তরে আঘাত লাগে, কষ্ট লাগে, পাল্টা লোকটা কিছু বলে না, মুখ বুজে সহ্য করে ফেলে। আসলের মাঝে কিন্তু এটার বিচার আছে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আমলনামায় সওয়াব ট্রান্সফার করে দিবেন। কিছু অংশ খালি হয়ে যাবে, আরেকজন দাঁড়িয়ে আল্লাহর কাছে কমপ্লেইন করবে, রব তোমার বান্দার বিরুদ্ধে আমার কমপ্লেইন আছে, কদ শাতামা হাদা ওয়া কযাফা হাদা। আল্লাহ তাআলা তোমার বান্দা আমাকে এমন কিছু অপবাদ দিয়েছে, এমন কিছু তহমত আমার বিরুদ্ধে দিয়েছে যেগুলো আসলে আমার মধ্যে ছিল না, এমন কিছু মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল হাজতে বন্দি করে রেখেছে। এগুলো আছে না নাই? কথা বলেন। বাণিজ্য, এই যে মামলা বাণিজ্য আমাদের দেশে অহরহ মিথ্যা মামলা, যে লোকটা আসলে চাঁদাবাজ দান্দাবাজ না, কিন্তু তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে না নাই? যে লোকটা আদৌ সন্ত্রাসী নয়, চোর নয়, ডাকাত নয়, কিন্তু তার বিরুদ্ধে এরকম বিষয়াদি দিয়া কোর্টের মধ্যে মামলা করা হয়েছে। যে লোকটা আসলে ধর্ষণকারী নয়, ছিনতাইকারী নয়, যে লোকটা ইয়াবাখুর নয়, ইয়াবার ব্যবসা করে না, কিন্তু এই ইয়াবার ট্যাবলেটের তহমত দিয়ে তাকে মামলা দিয়ে তার সম্মান নষ্ট করা হয়েছে। এরকম যে মামলা বাণিজ্য আমাদের দেশে, এক সরকার আসে আরেক সরকার যায়, যেই সরকার আসে বিরোধী দলীয় অনেক অনেক অপরাধী নিরপরাধী অনেক লোকের বিরুদ্ধে মামলা, গণহারে মামলা আছে না নাই? আমরা সেগুলা দেখেছি। যেই আসে বিরোধী দলের প্রতিপক্ষের লোককে গণহারে মামলা দিয়া জেল হাজতে বন্দী করার চেষ্টা করি, রাতের ঘুমকে হারাম করে দেয়, অথচ সেগুলা ইসলামের মধ্যে সেগুলা নিষিদ্ধ, ইসলামে এগুলা জায়েজ নাই, ইসলামে এগুলা হারাম। আল্লাহর নবী প্যারা নবী বলেছেন, লিকুল্লি মুসলিমিন আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদু। আল্লাহর নবী বলেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের জন্য, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপর হারাম হচ্ছে তার সম্মান নষ্ট করা, তার রক্তপাত হরণ করা, তার রক্তকরণ করা এবং তার মাল নষ্ট করা, তার ইজ্জত নষ্ট করা। ইসলামে এগুলা মুসলমানের জন্য কি হারাম, এগুলো জায়েজ নাই, এগুলা কবিরা গুনাহ। কে শুনে কার কথা? সম্মানিত হাজিরিন, লোকটা এবার কমপ্লেইন করবে, আল্লাহ তাআলা তোমার বান্দা আমাকে মিথ্যা মামলা দিয়া জেল হাজতে বন্দী করেছে, অথবা মিথ্যা মামলা দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, আমার দিলে আঘাত লেগেছে, আমার হক নষ্ট করেছে, আমার পাওনাটা আজকে পোষায় দাও। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, যে পরিমাণ সওয়াব দিলে তার পাওনা পোষানো যাবে, সেই পরিমাণ নামাজ রোজা যাকাত থেকে সওয়াব এনে দিয়া আমার বান্দার পাওনাটা পোষায়া দে। আরেকজন দাঁড়িয়ে বলবে, আল্লাহ ও মালিক, ওয়া আকালা মাল হাদা, তোমার এই বান্দা, আমি অসহায় ছিলাম, আমি দুর্বল ছিলাম, আমার জনবল ছিল না, দনবল ছিল না, যার কারণে আমার সম্পদ দীর্ঘদিন আত্মসাৎ করেছে, আমার সম্পদগুলা জবরদখল করে সে ভোগ করেছে। এরকম সাধু মার্কা মুসলমান মনে হয় নাই? আসেনি আমাদের এলাকায়? অসহায় মানুষ, দুর্বল মানুষ, তার সম্পদটা দখল করে আছে, মামলা করে উদ্ধার করা যায় না, কারণ এই লোকটা দুর্বল, অসহায়, তার টাকার জোর নাই, ক্ষমতার জোর নাই, তার লাঠিয়াল বাহিনী নাই, যার কারণে এই সম্পদ জবরদখল আত্মসাৎ এগুলো আমাদের সমাজে গৃহীত কাজ, আমাদের সমাজের সাথে অঙ্গাঅঙ্গি জড়িত। এগুলা রাষ্ট্রীয়ভাবেও এগুলা নিন্দনীয়, রাষ্ট্রীয়ভাবেও এগুলা ঠিক না, এটা আইনত অপরাধ, ইসলামে সেটা গুনাহের কাজ, কিন্তু আমাদের সমাজে আছে। আইল ঠেলাটিলি আসেনি, কাঁচা দিতে যায়, ফজরের নামাজ পড়ে লম্বা দাড়িওয়ালা চাচা
মাথার মধ্যে আবার এমন একটা ঠুসা টিউমারের মতো, কপালটা এরকম একটা সাইজের দাগ। কিন্তু ফজরের নামাজ পড়ে কুদাল নিয়ে যখন কাঁচা দিতে যায় তো কাস্তে কাস্তে আরেকজনের ১.৫ হাত নিজের জমিতে ঢুকাইয়া দিছে। কথা বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, ১ বিঘা জমির মধ্যে ১ হাত জমি যদি আরেকজনের ঢুকে যায় তাহলে ১ হাত জমিতে যে ফসল উৎপাদন হয়েছে এই ফসলটা যখন ১ হাত জমির এই ফসল দিন কমে, আপনার জমি দিন দিন বড় হয়, আর লোকটার জমি শুধু মাপ দিলে দেখা যায় কমে গেছে, আইল কাস্তে কাস্তে কমায়া দিছে। এরকম কাসামিয়া আসেনি? অনেক লোকের নামই তো কাসামিয়া। সম্মানিত হাজিরিন, এগুলো এত সহজ বিষয় নয়, এগুলো বড় জটিল বিষয়। আমাদেরকে সেগুলো বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। লোকটা দাঁড়িয়ে বলবে, ও মালিক, আপনার কাছে আমার বিচার। এই লোকটা আমার সম্পদ, আমার মাল আত্মসাৎ করেছে। মালটা অনেকভাবে আত্মসাৎ করা যায়, মালটা অনেক টাইপে বুক করা যায়। আমাদের সমাজে এমন কিছু কাস্টমার আছে, মুদির দোকান থেকে যখন কেনা বেচা করে, মুদির দোকান থেকে যখন কিনে, পার্মানেন্ট কাস্টমার। এমন অনেক কাস্টমার আছে দোকানের মধ্যে শুধু বাকি লেনদেন। ৩,০০০ টাকা কিনলো, ১,০০০ দিল, ২,০০০ বাকি। এরপরে আবার ৫,০০০ টাকা কিনলো, ২,০০০ দিল, ৩,০০০ বাকি। কথা কোন ঠিক কি? মহাজন যদি বলে ভাই সব ক্লিয়ার করেন, কয় আমি কি আসি না ভাগ্যা গেছি? আমি তো আসি, এখনো তো মরি নাই। এরপরে আবার ১০,০০০ টাকার খরচ করে ৫,০০০ টাকা দিয়ে আরো ৫,০০০ বাকি। একটু গরম মিজাজে যদি কথা বলে আর দোকানেও আসে না, আরেকটা দোকানে যায়। এরকম বাজারে যত দোকানদার আছে সমস্ত দোকানওয়ালারা তার কাছে টাকা পায়। আসেনি এরকম কাস্টমার? সম্মানিত হাজিরিন, মাছওয়ালা টাকা পায়, সবজিওয়ালা টাকা পায়, মুদির দোকানদার টাকা পায়, এমনকি নাপিত টাকা পায়। শেভ করলে সবটা দেয় না, আসেনি? সম্মানিত হাজিরিন, এই যে মানুষের প্রত্যেকের যে পাওনা, এই পাওনাগুলো যদি আপনি পরিশোধ না করেন, এটার নাম হলো আকালা মাল। সে আমার সম্পদ, আমার অর্থ আত্মসাৎ করেছে, ভোগ করেছে, আমারে দেয় নাই। লোকটা এবার কমপ্লেইন করবে, রব, ও মালিক, আমার পাওনা আমাকে আপনি আজকে পোষায় দেন। রব ডাক দিয়া বলবেন, আমার ফেরেশতারা কি পরিমাণ পাওনা, কি পরিমাণ সওয়াব দিলে তার পাওনা পোষায় যাবে, সেই পরিমাণ সওয়াব তাকে তারা আমলনামায় ট্রান্সফার করে দাও। এইরকম ভাবে যেই লোকটার নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, তাসবিহ তাহলিল যত সওয়াব করেছে, যত পুণ্যময় কাজ করে সওয়াব জমিয়েছে, এই সওয়াবগুলো পাওনাদেরকে দিতে দিতে একটা সময় তার সমস্ত সওয়াবের ভান্ডার খালি হয়ে যাবে। এরপরে আরো কিছু পাওনাদার দাঁড়িয়ে যাবে, আল্লাহ তোমার বান্দার কাছে আমিও পাই, আমার এই পাওনা। রব বলবেন না, ফেরেশতারা তার পাওনা কিভাবে পোষানো যাবে, সওয়াব কি আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ না, সওয়াব তো নাই। আল্লাহ পাক বলবেন, তাহলে পাওনাদারের গুনাহ তার কাঁধে চাপায়া পাওনাদারকে জান্নাতে টেনে নাও, আর এই লোকটারে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এই সওয়াব থেকে কোনো কাজ হলো? নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, এই সওয়াবের পাহাড় থাকার পরেও কোন কাজে আসছে? কোনো কাজে আসে নাই। সওয়াব থাকার পরেও জিরো। লোকটা ছিল হিরো, কিন্তু সওয়াব থাকার পরে হয়ে গেছে জিরো। পাওনা পরিশোধ করতে করতে ব্যাংক একেবারে খালি। আল্লাহর নবী বলেন, এই লোকটা হলো সবচেয়ে বড় নিঃস্ব। কথা বুঝাইতে পারছি? এই লোকটা হলো সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় দরিদ্র, সবচেয়ে বড় অসহায়। এজন্যে বন্ধুগণ আমার, বান্দার হক যদি যথাযথ পরিশোধ না করা হয়, মৃত্যুর আগে যদি আপনি বান্দার হক যথাযথ আদায় না করেন, আপনি যদি কারো পাওনা নিয়ে কবরে চলে যান,
তাহলে আপনি পার পাবেন না। কারণ হাসরের মাঠে সবাই নাফসি নাফসি করতে থাকবে, কোন উসিলায় কে বেঁচে জান্নাতে যাবে এই চিন্তায় পেরেশান। আপনাকে ক্ষমা করার মন মানসিকতা কারো থাকবেই না। সম্মানিত হাজিরিন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব আপনার ঠিক আছে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেন, আপনি আপনার বোনের হক নষ্ট করেন, আপনি আপনার চাচার হক নষ্ট করেন, আপনি আপনার ফুফুর হক নষ্ট করেন, আপনি আপনার পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেন, আপনি আপনার মা বাবার হক নষ্ট করেন, আর এই সমস্ত হক নষ্ট করে করে যদি আপনি কবরের মধ্যে যান, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। হকওয়ালারা আপনারা আটকায় ফেলবে, সবাই আপনাকে পার পেতে দিবে না, আটকা ফেলবে যে আমাদের পাওনা দিয়ে দাও, কোথায় যাও, আমাদের পাওনা পরিশোধ করে দিয়ে যাও। আপনি সমস্ত মানুষের হক খেয়ে খেয়ে যদি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। আরশ আজিমের মালিক আমার আল্লাহ ইবাদত কবুল করবে না, সেই ইবাদতটা আরশের উপরে উঠবে না। নবী আমার বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। আল্লাহর নবী বলেন, ওই বডি জান্নাতে যাবে না যেই বডিটা হারামের মাধ্যমে তৈরি হয়েছে। হারাম, অন্যের হক নষ্ট করে করে, অন্যের হক আত্মসাৎ করে করে যে বডিটা তৈরি হয়েছে, যে রক্ত তৈরি হয়েছে অন্যের হক নষ্ট করে, যে বডি তৈরি হয়েছে, গোশত তৈরি হয়েছে আরেকজনের হক নষ্ট করে, আরেকজনের হক আত্মসাৎ করে করে যে বডিটা তৈরি হয়েছে, নবী আমার বলেন ওই বডির জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য হযরত ইব্রাহিম ইবনে আদহাম, বলখের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল মুকাদ্দাস গিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে এক দোকানে যায় একটু খেজুর ক্রয় করলেন। একটু খেজুর কিনে যখন দোকানির কাছ থেকে খেজুর কিনতেছেন, এমন সময় পাল্লার নিচে একটা খেজুর আটকায় গিয়েছিল। হযরত ইব্রাহিম ইবনে আদহাম মনে করেছেন এই খেজুরটা নিজের ওজনের, নিজের খেজুর, এই খেজুরটা তিনি খেয়ে নিয়েছেন। ইব্রাহিম ইবনে আদহাম খেজুরটা যখন খেয়ে ফেললেন, খেজুর নিয়ে যখন আবার উনি ওনার বাড়ির দিকে রওনা দিলেন, মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় এসে 1 মাস পরে মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। মদিনাতুল মুনাওয়ারায় এসে ইবাদত বন্দেগী করতে লাগলেন। ইব্রাহিম ইবনে আদহাম একদা স্বপ্নে দেখেন, রাত্রিবেলা ঘুমিয়েছেন, এমন সময় স্বপ্নে দেখেন কে যেন বলতেছে, ইব্রাহিম ইবনে আদহাম আজকে 1 বছর যাবত তোমার কোনো ইবাদত, তোমার একটা সেজদাও আল্লাহর কাছে পৌঁছতেছে না। যেই মাত্র এই স্বপ্নটা দেখেছেন, হাউমাউ করে পেরেশান হয়ে ঘুম থেকে উঠে গেছেন। কি এমন আজীব স্বপ্ন দেখলাম? স্বপ্নের মধ্যে আবার বলেও দেওয়া হয়েছে, ওই যে একটা খেজুর না হক ভাবে অনুমতি বেঁচে রেখে ওই যে খেজুরটা তুমি খেয়েছো, ওই একটা খেজুরের কারণে তোমার 1 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কথা বুঝতে পারছেন? 1 খেজুর খাওয়ার কারণে অনুমতি ছাড়া 1 বছরের ইবাদত কবুল হচ্ছে না। ইব্রাহিম ইবনে আদহামকে স্বপ্ন যুগে ইলহাম করে দেওয়া হয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রওনা দিয়েছেন আবার বায়তুল মাকদিসে। রওনা দিতে বায়তুল মাকদিসে আসতে আসতে আবার অনেকটা দেরি হয়ে গেছে। বায়তুল মাকদিসে এসে যে দোকান থেকে খেজুর কিনেছিলেন, এই দোকানে এসে দেখেন যে দোকানদার আগের জন নাই, একজন ইয়াং ছেলে, একটা ইয়াং যুবক এই দোকানে বসে আছে। ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞেস করলেন যে এই দোকানে আমি একজন বয়স্ক মানুষ, তার কাছ থেকে কিছু খেজুর কিনেছিলাম, ওই লোকটা কোথায়?
যুবকটা বলল, উনি আমার বাবা ছিলেন, উনি আজ থেকে কিছুদিন আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন। যুবকটা ডাক দিয়া বলে, মুসাফির, কাঁদেন কেন? কান্নার কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি তার কাছ থেকে খেজুর কিনেছিলাম, কিন্তু একটা খেজুর না হক ভাবে খেয়ে ফেলেছি। আমি আমার হক মনে করে খেয়ে ফেলেছি, যার কারণে আমার 1 বছরের ইবাদত কবুল হচ্ছে না। সুতরাং আমি তার কাছে মাফ চাইতে এসেছি। সে তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তুমি তার ছেলে, তুমি আমাকে মাফ করে দাও। লোকটা এবার যুবকটা ডাক দিয়া বলে, দেখেন, এই দোকানের একক মালিক কিন্তু আমি না, আমার বাবা দোকানের মালিক ছিলেন। এটা আমার পৈতৃক সম্পত্তি। যেহেতু এই দোকান আমার বাবার পৈতৃক সম্পত্তি হিসেবে এই দোকানের মালিক এখন আমি। আমার আরেকটা ভাই আছে, সেও, আমার একটা বোন আছে, সে, আমার একজন মা আছেন। আমরা সবাই দোকানের মালিক। শুধুমাত্র আমি যদি ক্ষমা করে দিই তাহলে আপনি ক্ষমা পাবেন না, সকলের কাছ থেকে আপনি ক্ষমা নিতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ঠিক আছে, আগে তোমার পাওনাটা মাফ করে দাও, পরবর্তী হক আমি বাড়িতে যাইয়া তাদের কাছ থেকে মাফ চেয়ে নেব। বাড়ির লোকেশনটা নিয়ে নিলেন। যুবকটা বাড়ির লোকেশন দিয়ে দিল। ইব্রাহিম ইবনে আদহাম বাড়ির দিকে যায়া প্রত্যেকের কাছ থেকে মাফ চেয়ে নিলেন। সবাই যখন একটা খেজুরের কথা বলায় সবাই মাফ করে দিয়েছি। আচ্ছা বলুন তো, একটা খেজুরের দাবি কেউ রাখবে? একটা মাত্র খেজুর। ইব্রাহিম ইবনে আদহাম যখন বললেন, আমি অনেক দূর থেকে এসেছি একটা খেজুরের হক ছাড়ানোর জন্য। সবাই বলে, এক খেজুরের হক মাফ করানোর জন্য এসেছেন, এটা কোনো ব্যাপার হলো? আমরা আমাদের মন থেকে দাবিটা ছেড়ে দিলাম। যেই মাত্র সবাই কথাটা বলেছি, ইব্রাহিম ইবনে আদহাম একটা সেজদায় পড়লেন, আনন্দের সেজদা, শুকরাতান একটা সেজদা। গায়েব থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম, আজকের এই সেজদাটা বিগত তোমার 1 বছরের ইবাদতের চাইতে মহান আল্লাহর কাছে বড় দামি। আজকের এই সেজদা বিগত 1 বছরের ইবাদতের চাইতে আল্লাহর কাছে দামি। তুমি যে হকটা মাফ করিয়ে নিয়েছো, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম অভ্যাস আমাদের মধ্যে অনেকেরই আছে। আমরা বলতে বলতে, জিজ্ঞেস করতে করতে, তিতা না মিঠা জিজ্ঞেস করতে করতে অনেক কিছুই খাই। কথা কোন ঠিক কিনা? বাদাম নরম না গরম, এটা জিজ্ঞেস করতে করতে বাদাম খাই কিনা? কিমিয়া বড়ই চুকা না মিঠা, এটা জিজ্ঞেস করতে করতে বড়ই খাওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? অথচ যাওয়ার সময় বলিও না যে আপনার 2টা 1টা বড়ই খেয়েছি, দাবিটা ছেড়ে দিয়েন, এই কথা কেউ কয় না। এটা কিন্তু বড় জটিল বিষয়। এক লিচি বিক্রেতা, দোকানদার রাস্তায় বসে লিচু বিক্রি করে। তা একজন যদি জিজ্ঞেস করে আসে যে আপনার লিচুটা চোকা না মিঠা, এটা জিজ্ঞেস করে যদি একটা খায় তো লোকের একটা কমলো। এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 জন প্রতীক যদি একটা একটা করে খায় তো লোকের কি লালবাতি জমবে না? লালবাতি জ্বলে যাবে। 100 জনে 100টা খেয়ে ফেললো, 100 টাকা বা 200 টাকার মাল। বলেও না যে এটা যে খেলাম দাবিটা ছেড়ে দিয়েন। চক্ষু লজ্জায় এই লোকটা বলতেও পারে না যে আপনি আমার লিচিটা খাইবেন না। আমরা এই যেগুলা করি এগুলা আসলে উচিত নয়। কেউ যদি করেও ফেলে তাহলে ক্ষমা চেয়ে নেয়া, দাবি ছাড়িয়ে নেয়া, এটা দায়িত্ব। সম্মানিত হাজিরিন, এজন্য বান্দার যে হক, এই হকের বড় গুরুত্ব। আপনার কাছে যদি কারো পাওনা থেকে থাকে তাহলে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। সর্বপ্রথম পরিশোধ করবেন। আপনি পরিশোধ করা আপনার উপর দায়িত্ব। যদি পরিশোধ করার ক্ষমতা না থাকে তাহলে ক্ষমা চেয়ে নেবেন যে আমার পরিশোধ করার ক্ষমতা নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত হাজিরিন, এগুলা সামাজিক বিষয়, সামাজিক লেনদেন।
আমরা যেহেতু সমাজে বসবাস করি, একজন আরেকজনের সাথে ওঠা বসা লেনদেন আমাদের আছে, দোকানের সাথে আমাদের লেনদেন আছে, বাজারের সাথে বিভিন্ন শপিংয়ের সাথে আমাদের লেনদেন আছে। আমরা এগুলার ব্যাপারে স্বচ্ছতা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার, মানা, বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।